যে আমার প্রতিষ্ঠান যখন শিক্ষকতা করি তখন এই স্কুলে 1500 একটা এর মধ্যে আমরা যাদের কিনা সবাই যখন কিনা যে দেখতে বিজয়ের মধ্যে 1500 টাকা মাসিক বেতনে এই নিয়োগপত্র দেওয়া হইল। এটা কেন লেখছে সভাপতি 12 টাকা 1500 টাকা লেখছে দিবেন করতে মৌলবীর করতে দিবেন বারণ যাচ্ছে এই অবস্থানে কইয়া আমি কিন্তু আমার লাগবো না 1500 টাকার প্রয়োজন নাই কথা আমি লিখে দেবো লাগবো আমি লিখে দিচ্ছি 1500 নিব না। আর আজকে আমাকে এই স্কুল থেকে বেতন দেয় প্রায় আমি সরকারি বেতন পাবি বোধহয় আমি প্রায় 50-60 মতো আমার স্কুল থেকে দেয় এই স্কুল থেকে বিভিন্ন পোস্টে এবং কোচিং এর বিলে 60 এরকম টাকা আমি দেখতে পাই সরকারি বাদী। সেই প্রতিষ্ঠান আমি তো আগে 3 বার আমি দুটো কথা বলি কোনো সম্মান সবাই চিন্তা করি 3 বার সৈন্য বার্তা ফাঁসের কারণে এই প্রতিষ্ঠান শিক্ষকদের বেতন 6 মাস বন্ধ ছিল। একাধারে 3 বার একজন ফাঁস করতে পারে নাই তখন সরকারি ভাবে সরকার তাদের বেতন বন্ধ করেছে 6 মাসের কোনো নাই। তখন 300 টাকা স্ট্যান্ডার্ড তালিকা আছে যে পরের বার যদি ফেল করে পাস না করতে পারে তাহলে তারা এই স্কুল ক্যান্সেল দিবে এই কথার প্রেক্ষিতে তারা এই অবস্থা গেছে। তার 3-4 বছর পরে আমি গেছি তখন পরের বছর একজন পাস করছে 6 জন পরীক্ষা দিয়ে একজন পাস করছে তাদের রয়েছে এখন চলছে। আর আমি যখন গেছি তখন স্কুলের ছাত্র সংখ্যা ছিল 100 ক্লাস 1 থেকে 10 পর্যন্ত 124 জন পুরো স্কুলে 1 থেকে 10 পর্যন্ত। আর পরীক্ষা দিয়েছিল যে সময় গেছি 6 জন পরীক্ষা দিছে 6 জন মধ্যে 5 জন পাস করছিল একজন ফেল করছে আমি জীবনে প্রথম গেছি। আর সেই প্রতিষ্ঠান আজকে মানে যে রেজাল্ট মানে 70টা ক্লাস কোনো প্রতিষ্ঠানে পর্যন্ত ওভারটেক করতে পারে নাই 25টা বৃত্তি এই পর্যন্ত কোনোদিন কোনো প্রতিষ্ঠানের ওভারটেক করতে পারে নাই। এটি আমাদের মানে বেলাবরের রেকর্ড যত 86 সালের বেলাবর সৃষ্টি হওয়ার পর থেকে তারপরে জেএসসিতে 63টা ক্লাস আজ পর্যন্ত কেউ বেলাবর রেকর্ড করতে পারে নাই। এই বৃত্তি মানে এসএসসিতে যে একটা বৃত্তি দেয় এই বৃত্তিতে আমাদের 16টা বৃত্তি ছিল এটা কোনো স্কুল এই বন্ধ রেকর্ড করতে বন্ধ করতে পারে না। যাই হোক এই রেজাল্টের কারণে আজকে আমাদের সবাই এক প্রতিষ্ঠান আমাদের এই মনোহরদী থেকে আশপাশ থেকে অনেক মেয়ে করতেছে অনেকে আমি তো বন্ধু এমুক আমি এমুকের বাজারের এমুক আমি এমুক চাকরি করি অনেক পরিচিত আমার মেয়ে এমন নাতি আমার এমুক ইয়া আমি যতটুকু মনোহরদী বলার সাথে সাথে আমি চেষ্টা করি যে তাকে যে যতটুকু সার দেওয়া বা যা কিছু করার আমি যাই হোক এই হলো আমার এই কথা। আর কাজের যে কথাটা বলছিল আমার খুব কাছে করেছি সবসময় এই স্বচ্ছতা হিসাবের যে স্বচ্ছতা আপনাদের সবার দোয়া আল্লাহর রহমতে আমি একটা জিনিসই যে ক্যাশের মধ্যে যে 300 একটা কমিটি করে দিচ্ছি যারা হিসাব টাকা নিয়ে করবে 300 অডিট কমিটি করে দিচ্ছি 300 একটা কমিটি করেছি যারা স্বাক্ষরে বাসন করবে এই 9 জন আর আরেকজনের আইন অফিসার হেডমাস্টার হিসেবে থাকার কথা পদাধিকার বলে কিন্তু আমি এটা না ওইটা আরেকজনকে দিয়ে দিচ্ছি এটা আমি ধরি নাই জাস্ট আমি তাহলে আমাকে বাসরটা দেখানোর আগে আমি বাসরটা সিন করে দেয় যে সঠিক কিনা বাসরটা করতেছে এটা সঠিক কিনা আমি সিন করে দেই পরে তারা ফাঁস করে দিলে আমি অ্যাপ্রুভ করি এইটুকু আমার কাজ। এর থেকে আল্লাহর মধ্যে আমার স্কুলে সভাপতি আমি এই পর্যন্ত 2টা সভাপতি পেয়েছি 2টা সভাপতি 10টা টাকা কোনো নিয়োগের মধ্যে কয়না বলে 10টা টাকা হল আল্লাহর মধ্যে আমি লই না সভাপতিরাও নেয় না কোনো কমিটির সদস্যরা এই সাহস পায় না আজ পর্যন্ত। আর স্কুল থেকে তো মানে যেভাবে স্বচ্ছতা এনে যে 10টা টাকা যে ফুলানে আগে আমি দেখতাম ধরাই দেখতো বিভিন্ন প্রতিষ্ঠানে আমি যে বাকি স্কুল রাখতাম সভাপতি গিয়া হয়তো হেডমাস্টার সাহেব কিছু টাকা পয়সা নাই এমন করতে দেখতাম আর সেই প্রতিষ্ঠানে করতো 500 টাকা দিত বা 1000 টাকা দিত এই অবস্থা। কিন্তু আমাদের কোনো এমন সভাপতিও না সভাপতি দেওয়া ছাড়া নেয় নাই যেখানে সভাপতি 10 টাকা নেয় না আমি ধরি না তাহলে কেউ নেওয়ার তো সুযোগ নেই। যার কারণে এই স্বচ্ছতাটা আমি আল্লাহর রহমতে রাখছি তোমাদের সবার কাছে তোমার দোয়া করবা যে আমি আল্লাহর রহমতে অর্থে কোনো না আমাদের মেয়ে একটা মেয়ে এই ঢাকা ভার্সিটি আন্ডারে যে গার্লস অর্থনীতি থেকে অনার্স কমপ্লিট করে মাস্টার্স করতেছে মাস্টার্স ফাইনাল দিব সামনে বিয়ে দিয়েছি আমার একটা নাতি হয়েছে আল্লাহর রহমতে আমার খুব মানে আনন্দে আমার ছেলে নাই এটি আমার জন্য মানে সব আমার ছেলেদের আশা পূর্ণ বাবাও করে এও করে এই জন্যই
যে যাকে সে পছন্দ করা আমার আর জীবনে মানে আমার যে দুঃখ ছেলেদের দুঃখটা এটা আমার মানে আমার নাতি আমার পূর্ণ করে দিয়েছে, আমার কোনো দুঃখ নেই এই জন্য। আরেকটা মেয়ে এনকেএম এই বছর ক্লাস 8-এ পড়ে। এই হলো আমার কথা। আমার সাইদুল ভাইয়ের কথা আমি বলবো যে উনি যে একটা অবস্থা ডাক্তার, আমার একটা ছোট্ট একটা আমার বড় বলি আমার এক আত্মীয় বলতেছে যে কিন্তু আমার ডাক্তার আছে আমার বন্ধু সাইদুল, শুক্রবারে বসে সকালে বাড়ি যাও তাকে ফাটাইছি আমাদের ফোন দিছি বলে ও কোথায় চলে যাবে, বোধহয় ঢাকা চলে যাবে, 1 ঘন্টা যদি আসতে পারে আমি 1 ঘন্টা থাকবো পরে চলে যাবো। এর 3 ঘন্টা দেরিয়েছি, এই 3 ঘন্টা এসে বসে আমার দুইবার ফোন দিছে আসবে এখন আসতেছে, 3 ঘন্টা পরে গেছে, পরে গিয়ে বসে দিছে দেখে পরে গেছে। এই যে একটা কৃতজ্ঞতা, এই যে একটা মানে বন্ধুদের যে একটা করছে, আল্লাহ তাকে আরো বড় ডাক্তার বানান। আমরা সবাই দোয়া করবো যে আমাদের বন্ধু মহলে যে বন্ধুদের যে টুক করে এটা আমরা আল্লাহর মধ্যে ওনার জন্য দোয়া করবো, সে আরো আমাদের যাতে আমাদের সবাই করতে পারে, সে আরো বড় ডাক্তার হোক, আরো আমাদের কাজ পূর্ণ করুক। আমাদের এর মধ্যে বন্ধু মহল থেকে কোনো ডাক্তার নাই, 2টা ডাক্তার না পেয়েছিলাম, এই সাইদুল আর আমি হাতিতে ছিলাম করি 6 থেকে 12 হাতে পড়ছিলাম, তখন চূর্ণ ছিল ওই যে সম্মানের চূর্ণ আবু গামাজাদ চূর্ণ আমার ক্লাস কাছের বন্ধু ছিল, সে আমাকে মোটামুটি বিভিন্ন সময় রাত্রে ফোন দেয়, খুবই করে বিভিন্ন সময় খোঁজ খবর নেয়। এই 2জন ডাক্তার আমরা পেয়েছি আমার জীবনে, আমি আমার ডাক্তারদের আমি বলতে পারি নাই বা আমার মেয়েদেরকে বানাতে পারি নাই, এতে আমরা পূর্ণ হয়েছি। আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের দোয়া করবেন, আর আমরা দোয়া করবো আল্লাহর মধ্যে। কাজ কোনো কাজে ছোট নয়, যে যে কাজ করে সততা নিষ্ঠা একতা এই কাজের ভিতরে রাখে করলে যে যিনি করুক এর সে প্রতিষ্ঠিত করবে, এই আশা রেখে আমরা সবাই যেভাবে আমাদের এই আমার কাজী মনে আমাদেরকে যেভাবে করছে, এই আজকে সমর্থ করছে, এই উদ্যোগ নিয়েছে, এই জন্য আমার অন্তর্গত মনেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে আজকে এই জন্য এই মনের দেখে আজকে এই ঘটনা দিয়েছি। পরের থেকে আমার 3টা হয়ে গেছে গা, কালকে আবার সামনে বৃহস্পতিবার এই পাগড়ির পরে ওই যে আমাদের সেভ দ্য হেলথ একটা প্রোগ্রাম আছে, আমরা দেশ সকালে হাঁটি নসিন দিয়ে সেভ দ্য হেলথ এই নসিন দিয়ে মধ্যে সামনে বৃহস্পতিবারে তারা সম্বর্ধনা দিবে, এমন অবস্থায় করছে। আমরা মানে সবাই যারা একটা মেয়েরা যদি ভালো ডাক্তার হয় তাদেরকে একটু বলে করি।